জগৎ মহাকাশ ভগবানের দ্বারাই চালিত হয়। আমার ধারণা যে তোমাদের জীবনে যত কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে এসবই তারই ক্রীড়া মাত্র। নচেত যেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির রয়েছেন, গদাধারী ভীম ও রক্ষক রূপে ধনুর্ধারী অর্জুন রয়েছে, পরম পুরুষ নারায়ণ নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করছেন। এর মহাপ্রভাব অগম্য ও রহস্যময়। এই দৃষ্টি ভগবান শঙ্কর, দেবশ্রী নারদ এবং স্বয়ং ভগবান কপিলই তা জানেন। তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই, প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী, কখনো দূত, আবার কখনো সারথি করতেও ইতস্তত করনি, তিনি স্বয়ং পরমাত্মা। এই পরমাত্মার সমদর্শী, অদ্বিতীয়, নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজে যোগাযোগের বিচার নেই। এই যুধিষ্ঠির এইভাবে সর্বত্র সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও চেয়ে দেখো তো তার আনন্দ প্রেমী ভক্তদের প্রতি তার কি অসীম করুণা। কৃষ্ণদাস কবিরাজে বলতে বুঝে বা না বুঝে কেহ শুনিতে চেয়েও কি অদ্ভুত চৈতন্য চরিত। বুঝাবুঝির দর্শন, খালি যদি শুনে কানে দিয়ে প্রবেশ করলে, হৃদয়ে যদি কানে দিয়ে গিয়া হৃদয়ে যদি পরস্পর মনোযোগ দিয়ে শুনলে কাজ দিব, আর কিছু লাগতো না, অত বুঝাবুঝি লাগতো না। এই